নমস্কার, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বেঙ্গলি হোমস্টেড লাইফ। আর আজকে চলে আসলাম আরও কিছু কাজ নিয়ে, যেটা ছিল এটা দিয়ে শুরু। তো এখানে ছিল একটা কলেজের প্রোগ্রাম, সেখানে আমি ওদেরকে সাজিয়েছিলাম। আর ওদেরকে সাজানোর পরে চলে আসলাম আমি লেনাকে সাজাতে। ওর নাম হচ্ছে লেনা। ওর রবীন্দ্রনৃত্য ছিল কোনো একটা প্রোগ্রামের জন্য। যাই হোক, এই গয়নাগুলো আমি বানিয়ে দিয়েছিলাম। তো ওকে রেডি করার পর একটু ওকে রেডি করতে লেট হয়ে গেছিলো। তার কারণ মানে আমার এখান থেকে রেডি করে যেতে ওদেরকে একটু সময় লাগে। তো যাকে এটা হলো তার পরের দিনের কাজ, যেটা হলো রামকৃষ্ণ স্কুল, রায়গঞ্জের রামকৃষ্ণ স্কুল বিদ্যাভবন, তারই একটা অ্যানুয়াল প্রোগ্রাম ছিল। তো সেখানকারই মেয়েদেরকে আমি সাজিয়েছিলাম। এখানে সবাইকেই সাজিয়েছি। তো এখানে পার্টে পার্টে সব ড্রেস চেঞ্জ আছে। আবার এখানে শুধু মেকআপ করে ছেড়ে দিয়েছি, তারপরে এদের আবার ড্রেস চেঞ্জ আছে। তো সেটা ওরা করে নেবে। কিন্তু এখানে হলো মেকআপ সব ডান হয়ে গেছে আর কি। যাই হোক, সাজু রেডি। তো এই যে মাঝখানে যাকে দেখতে পাচ্ছেন, ও হচ্ছে জিয়া। ওই হচ্ছে কোরিওগ্রাফার, মানে টিচার, নাচ শিখিয়েছে ওদেরকে। যাই হোক, তো এই ছিল এদের মেকআপ। তারপর এখান থেকে একটু প্রোগ্রাম দেখে, একটু না অনেকটাই প্রোগ্রাম দেখেছিলাম, ওদের সম্পূর্ণ প্রোগ্রামগুলো দেখে তারপরে আমরা সেখান থেকে মানে বাড়ি চলে আসি। এই যে এখানে একটু দেখুন, ওদের নাচ শুরু হয়ে গেছে। এটা হচ্ছে বিহু গানে নাচ করছিল। এরপরে আরও হিন্দি গানের নাচ ছিল, যেগুলো খুবই সুন্দর নাচ করেছিল ওরা। তো নাচগুলো তেমনভাবে আমি দিতে পারলাম না, তার কারণ আপনারা জানেনই যে এখানে গান দিলে পরে সেটা কপিরাইট পড়ে যায়। তো যাকে এই ছিল ওদের স্কুলের প্রোগ্রাম। আর তারপর ছিল পরের দিন ছিল অর্ণবদার, এটা হচ্ছে অর্ণব ডান্স ফ্লোর, তারই একটা ফাইনাল প্রোগ্রাম ছিল, স্কুলের প্রোগ্রাম ছিল ডান্সের স্কুলের। সেটারই এখানে একটু ডেকোরেশন করার জন্য দাদা আমাকে ডাকে। তো ডেকোরেশন এই যে ফুল দিয়ে পুরোটা হয়েছিল। আর ওখানে হচ্ছে পণ্ডিত বিরজু মহারাজের উদয় শঙ্কর না কি জানি না, হ্যাঁ উদয় শঙ্কর মহারাজের ছবিটার মধ্যে কিছু একটা মানে ডিজাইন করতে বলেছিল, তো সেটাই করে দিয়েছিলাম। তো ওই আলপনাটা করে বেরিয়েই তারপরে এই বাচ্চাটাকে সাজাতে আসি। বাচ্চাটার স্কুলের প্রোগ্রাম ছিল, সেখানে বাচ্চাটা রূপসজ্জায় সেজেছিল বজরংবলী। তো যাই হোক, খুব কিউট, খুব চঞ্চল, কিন্তু খুব ভালোভাবে সেজেছে, মানে খুব মিষ্টি বাচ্চাটা। যাই হোক, তারপর ওখান থেকে আসি আরেক জায়গায়। এটা ছিল টেকনো ইন্ডিয়া গ্রুপ স্কুলের একটা প্রোগ্রাম। তো সেখানকারই বাচ্চাটাকে আমি সাজিয়েছিলাম। ও বরাবর আমার কাছেই সাজে, যখন থেকে প্রোগ্রাম করা স্টার্ট করেছে তখন থেকেই। তো এই ছিল ওদের ড্রেস কোড। আর এই ছিল হালকা মেকআপ, মানে মেকআপ বেশি চাইনি। তো তার সাথেই এই ছিল কাজের শেষ, আপাতত নাচের। তো তারপর এই সব কিছু সারার পর বিকেলবেলা চলে যাই আমি ব্রাইড করতে। এটা ছিল আমার এই সিজনের ফার্স্ট ব্রাইড না সেকেন্ড ব্রাইড ছিল, যাই হোক। তো ব্রাইডকে রেডি করার সাথে সাথে শুরু করে দিলাম। শাড়ি ড্র্যাপিং করা হয়ে গেছে, আর এখানে চলছে এবার মুখের সব আর কি, মানে কী বলে স্কিন কেয়ার চলছে। স্কিন কেয়ার করার পরে তারপর আমি বেস করে নিয়ে এই ছিল মেকআপের ফাইনাল লুক। তো চুলটাও এখানে বাঁধা হয়ে গেছে। চুলটা আমি এভাবে বেঁধেছি জিপসি আর ম্যাডাম রোজ দিয়ে। আর ওর মাথার মধ্যে না মাথাপাট্টি ছিল না। আমার একটা মাথাপাট্টি দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু মাথাপাট্টি ছিল না জন্য ওর টায়ারা টিকলিটাকেই আমি মাথাপাট্টি হিসেবে ব্যবহার করলাম। তো দেওয়ার পরে বেশ ভালোই লাগছিলো দেখতে। তো এরপরে একে একে সব গয়নাগুলো পরিয়ে নিচ্ছিলাম। আর একটু মানে হয় লেটও হয়ে গেছিলো, তার কারণ ও বসতে একটু লেট করে, মানে ভাত কাপড়ে যেহেতু দেরি হয়েছিল তাই জন্য একটু বসতে লেট করে। যাই হোক, ওকে ডাকাডাকিও করছিল। তো এখানে ও বলছিল যে হ্যাঁ হয়ে গেছে, যাচ্ছে। আর তেমন কোনো ডিস্টার্বও করেনি আমাকে, সত্যি কথা যেটা, খুব ভালো ছিল। আর মানে এই দিদির হাজব্যান্ডও খুব ভালো ছিল, খুব ভালোভাবে কোঅপারেট করেছে, যা বলেছে তাই করেছে, যেমনটা চেয়েছি তেমনটাই করেছে। আর ওই যে পিছনে যে দেখছেন যে ঢুকলো, ও মানে ওই আমাকে এই কাজটা অর্ডার করে দিয়েছিল। তো ও বরাবরই আমার কাছেই সাজে, ওর বিয়েতেও সাজিয়েছিলাম। ওর কী বলে ওটা, যেহেতু যখন পার্টি মেকআপ থাকে তখন ও সবসময় আমার কাছেই করে। তো তার সূত্রেই ও আমাকে কাজটা দেয়। তো ওকে অনেক ধন্যবাদ। ওর নাম হচ্ছে সুমনা। তো এখানে ব্রাইড এখন আস্তে আস্তে সব গয়নাগুলো পরিয়ে দিচ্ছি। আর গয়না পরিয়ে দেওয়ার পরে তারপরে ছিল আবার ও সুমনাকে রেডি করা। সুমনার ভিডিওটা আমার কাছে নেই, কারণ ওর দু জায়গায় বিয়েবাড়ি ছিল। এখানেও একটা বিয়েবাড়ি ছিল আর একটা জায়গায় বিয়েবাড়ি ছিল, তো যার জন্য দু জায়গায় আমি আর মানে ওর ভিডিওটা করতে পারিনি। যাই হোক, এখানে গয়নাগাটি পড়ছে। আর পরার পরে তারপরে ছিল একটা আবার পার্টি মেকআপ। তো পার্টি মেকআপটাও আছে, তার আগে ওর লুকটাকে আমি শেষ করি। তার কারণ এখানে প্রচুর গয়না ছিল, যে গয়নাগুলো আমাকে পরাতে হতো।
তো এই হলো ওর ফাইনাল লুক। আর এখানে হচ্ছে এখন শুধু মাথার ঘোমটাটা দিয়ে দিচ্ছি, তাহলে পরেই ওর মেকআপ ডান। আরেকটা যেটা করা ছিল সেটা হচ্ছে সাইডে, এই ডান দিকের সাইডে একটা ওড়না দেওয়া ছিল, তো ওড়নাটা সেট করার এখানে ভিডিওটা নেই, তো শুধুমাত্র এই ঘোমটাটা দিচ্ছি, সেটাতেই ভিডিও আছে। তো এটাই এখন আপনাদের সাথে শেয়ার করে দিলাম। যাই হোক, তো আপনারাই বলবেন কেমন লাগছে। আশা করি আপনাদের ভালো লাগবে দেখতে। খুব সিম্পল অ্যান্ড সাটেল লুক ছিল, কারণ এত ভেবি কিছুও চাইনি। মাথার যে কপালের যে কলকাটা সেটাও খুব হালকা চেয়েছিল, চুলটা হালকা চেয়েছিল, আর শাড়ি ট্র্যাপিংটা এইভাবেই চেয়েছিল। তো যাই হোক, ও যেটা বলেছে সেটাই আমি এখানে করে দিলাম। তো চলুন ওর মুখ থেকে শুনে নিই। মেকআপটা কমপ্লিট হয়ে গেছে, সেটা আপনার সাথে দেখাচ্ছি। একটু চোখটা বন্ধ করো। এই ছিল আই লুক। আর ছোট্ট কলকা, ওর ডিমান্ডে ছিল যে কলকা যাতে বড় না হয়। আর এই হলো ওর শাড়ির ড্রাপিং। একটু হাতটা ছড়াও, এই হাতটা। অথেন্টিক বাঙালি যেটা, সেটাই করা হয়েছে, মাথায় ঘোমটা দিয়ে। আচ্ছা বলো, তোমার কেমন লাগলো? আরো কিছু বলো। না, ভালো। আর কিছু বলবে না? যেরকম চেয়েছিলাম সেরকমই হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। তোমার ভালো লেগেছে তো? হ্যাঁ। তোমার বরের কেমন লাগলো একটু বলো। বললে তো বড় ভালো লাগছে। আচ্ছা, এটা বোধহয় দিদা, তাই না? হ্যাঁ। কেমন লাগলো দিদা? খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। হ্যাঁ। আচ্ছা একটু দেখে নাও, এই যে চুল, এটা হেয়ার করা হয়েছে। আর মাথাবাট্টি যেহেতু ছিল না, তাই টারেটাকেই মাথাবাট্টি হিসেবে কাজ করে মানে কাজে লাগানো হলো আর কি। খুব মিষ্টি দেখতে, সত্যি কথা যেটা, মুখটা ভীষণ মিষ্টি, যার জন্যই এত হয়তো ভালো লেগেছে। একটু থাকো। আর এবার আমি স্টার্ট করে দিলাম পার্টি মেকআপটা। এটা ছিল ওই দিদিরই আর কি ভাগ্নি, তো ভাগ্নিও আমার কাছে আর কি সেজেছিল। যাই হোক, এটা ছিল ওর লেহেঙ্গাটা খুব সুন্দর ছিল, কালারটা ভীষণ ভালো ছিল। আর এবার আমি ওর স্কিন প্রিপারেশন করা স্টার্ট করে দিলাম, আর তারপরে করে দিলাম বেস রেডি, মানে ফেসটা রেডি করে দিলাম। আর চুলটা খুব সিম্পলভাবে বেঁধেছিলাম, চুলটা ওরই ছিল যে চুলটা ওপেন থাকবে, আর তার সাথে এই জুয়েলারিগুলো পরেছিল। যাই হোক, তো কে কেমন লাগছে এটাও আপনারা জানাবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। খুব হালকা লুক চেয়েছিল, আর চোখটা একটু উইংস চেয়েছিল, যার জন্য এইভাবে চোখটা করা হয়েছে। আর চোখটা একটু গ্লিটার দেওয়া হয়েছে। যাই হোক, আর চুলটা এইভাবে করা হয়েছে। ওর কাছে না গোলাপ ফুলটা তেমন একটা ছিল না, দুটোই ছিল, যে দুটো দিয়েই এইভাবে করা হলো। যাই হোক, আর কিছু বলার নেই। তো এই হলো এদের ফাইনাল লুক। আর এরপরেই ছিল আমাদের খাওয়া দাওয়া। যাই হোক, ও এখানে রিভিউ দিচ্ছিল, কিন্তু আমি না এখানে কোনো কথা বলতে পারছিলাম না, তার কারণ একটু পাশে ডিজে বাজছিল, ডিজের আওয়াজে বেকার কপিরাইট পড়ে যাবে। আর এই যে দাদাও এখানে রিভিউ দিচ্ছিল যে কেমন হয়েছে না হয়েছে। যাই হোক, দাদাদেরও খুবই পছন্দ হয়েছে। আর তারপর আমাদেরকে আর ছাড়ছিল না ওখান থেকে, বললো যে একটু খাওয়া দাওয়া করে যেতে। তো প্রথমেই গিয়ে আমরা একটু স্টার্টার খেয়ে নিলাম, পকোড়া খেলাম, জিলাপি খেলাম, কফি খেলাম। তারপর আমরা এখানে বসে পড়লাম খাবার খেতে। তো যাই হোক, খাবারের এখানে এখন বসে আছি, আমরাই ফার্স্ট ব্যাচে বসেছি। যাই হোক, তো এবার খাবার দাবার আস্তে আস্তে আসবে, মানে দেখুন সিটও এখনও খালি, যে এখনও ভরেনি। তো আস্তে আস্তে মানে ফার্স্ট ব্যাচেই যেহেতু, তো এবার আমি মানে খাওয়া দাওয়া শুরু করলাম। তো যাই হোক, প্রথমেই আমার থালাতে দিয়ে দিল স্যালাড, আর ছিল এটা হচ্ছে বেগুনি। তো বেগুনি আমার খুবই পছন্দের। আমি প্রথমে ফটাফট দুটো খেয়ে নিয়েছিলাম, তারপরে আবার দেখুন আমার পাতায় নেই বেগুনি, আমি খেয়ে ফেলেছি। যাই হোক, পরে আবার নিয়েছিলাম আর কি। তো তারপরে এখানে দিয়ে দিল গরম গরম ভাত, বাসমতি রাইসের ভাত, তার সাথে মাছের মাথা দিয়ে মুগের ডাল। তো এটাই আমরা মানে খাচ্ছিলাম। যাই হোক, আমাদের বসাটা বোধহয় একটু ভুলে গেছিলো, তার কারণ দুদিকে দুজন বসলে বোধহয় ভিডিওটা করতে সুবিধা হতো, আমরা ঠিক জানতাম না ফার্স্ট টাইম। তো যাই হোক, এই ছিল। তারপরে চলে আসলো হচ্ছে কী বলে এটা, মাছের চচ্চড়ি, 3 কাটা মাছের চচ্চড়ি, আর তার সাথে পাবদা মাছের সর্ষে বাটা, আই থিঙ্ক কিছু একটা ছিল, দারুণ ছিল। যেহেতু দাদা মাছের ব্যবসা করে, তো মাছের আইটেমটাকে একটু বেশি রেখেছিল। যাই হোক, তারপর চলে আসলো ফ্রাইড রাইস, আর চলে আসলো খাসির মাংস, যেটা ছিল একদম আমার খুবই পছন্দের।
আর অবভিয়াসলি জেঠির হাতে রান্না তো খুবই ভালো, জেঠি রান্না করেছিল ওখানে, মানে আমার বিয়েতেও যে রান্না করে দিদি, এই দাদার বিয়েতেও সেই জেঠি রান্না করেছিল, মানে অসাধারণ রান্না করে। তো যাই হোক, এখানে ছিল মাংসটা একদম নরম, প্রপার সিদ্ধ হওয়া আর দারুণ টেস্ট যাকে বলে। তো যাই হোক, খুব মজা করে খেলাম, আর খেতে খেতে নিয়ে আবার একটু রিভিউ দিচ্ছিলাম যাতে কেমন হয়েছে মাংসটা। খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছিল। তো যাই হোক, একটু মাংস দিয়ে ভাতটাকে চটকে তারপরে আমরা খেয়ে নিলাম। মানে দারুণ ছিল যাকে বলে এক কথায়, খুব ভালো অ্যারেঞ্জমেন্ট করেছিল, মানে খুব অল্পর মধ্যে খুব ভালো অ্যারেঞ্জমেন্ট যাকে বলে এক কথায়, খুবই সুন্দর। তো যাই হোক, আর বিয়েবাড়িটা ছিল পুরোপুরি বিনা নেমন্তন্নের, তার কারণ আমি সাজাতে গিয়েছিলাম, সাজাতে গিয়েই আমাকে বলা হয় যে আমি যেন একটু খাওয়া দাওয়া করেই যাই, ওরা মানে ছাড়ছিলই না আমাকে। যাই হোক, তারপর আবার একটু পরে ফ্রাইড রাইস নিয়ে নিই, তারপরে একটু ভাত নিয়ে নিয়েছিলাম, ভাত নিয়ে তারপরে আবার একটু মাংস নিয়ে নিয়েছিলাম, যেহেতু মাংসটা এত টেস্টি ছিল। তো যাই হোক, আর কিছু বলার নেই, মানে খুব সুন্দর ছিল মাংসটা। তো যার জন্য আর পরের বার নেওয়ার থেকে লোভ সামলাতে পারলাম না। যাই হোক, এরপরে চলে আসলো চাটনিটার কি বলবো আপনাদেরকে, এখানে টমেটো আর একটু হালকা তেঁতুল দেওয়া হয়েছিল। তো সেটাই ছিল এখানে চাটনির মানে বিশেষত্ব। আর তার সাথে একটু কাজু কিশমিশ তো থাকেই, মানে খুব সুন্দর ছিল চাটনিটা। আর এখানে আমার খাওয়াই হয়নি, এই মাংসটাকে রেখে দিয়েছিলাম যে আমি বেছে বেছে আস্তে আস্তে ভালো করে খাবো, তাই জন্য। তো তারপর চলে আসলো হচ্ছে গুড়ের রসগোল্লা, নলেন গুড়ের রসগোল্লা, আর তার সাথে ছিল কাঁচা সন্দেশ। এই ছিল খাবার। আর তারপরে ছিল আরেকটা আইটেম, আই থিঙ্ক ছানার পায়েস, তো সেটাও হয়তো দিয়ে যাবে এখনই। তো যাই হোক, এগুলো খেতে খেতেই আমাদের মানে অবস্থা টাইট। এই যে চলে এসেছে ছানার পায়েস। তো এই ছিল আজকের বিয়েবাড়ির খাবার দাবার, মানে অসাধারণ ছিল প্রত্যেকটা রান্না। আমার থালা দেখুন একদম পরিষ্কার, আমার থালা, আমাদের ম্যাডামের থালা, দুজনের থালাই পরিষ্কার। তো যাই হোক, মানে খুব ভালো করে খাওয়া দাওয়া করেছিলাম। মানে খাওয়ার যদি টেস্ট হয় তাহলে বোধহয় আর কিছু বলার থাকে না, যে মানে প্রত্যেকটা জিনিস একদম পারফেক্ট, প্রত্যেকটা রান্না। যাই হোক, খুব ভালো লাগলো। মানুষের এত ভালোবাসা পাই, তাই জন্য হয়তো আরও কাজ করতে উৎসাহ পাই। যাই হোক, তো খুব ভালো ছিল দাদাদের ব্যবহার, তার সাথে আর কি বলবো, যাই হোক কিছু বলার নেই আর, খুবই ভালো। তো এখানে একটু ম্যাডামকে দেখিয়ে দিলাম, আর ভিডিওটা এখানে আজকে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন, আর অবশ্যই কি বলবো, কমেন্টে করে জানাবেন কেমন লাগলো। ধন্যবাদ।